তুমি কি এর আগে বহুবার ডায়েট স্টার্ট করেছো, 2-3 দিন খুব ডিসিপ্লিনে থেকেছো, কিন্তু তারপরে আর কন্টিনিউ করতে পারোনি, সেই আগের রুটিনেই ফিরে গেছো? এটা যদি তোমার সাথে বারবার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের ভিডিওতে এরকম কোনো ডায়েট দেবো না যেটাই তুমি আবার ফেল করো। তার জায়গায় আজকে আমি বলবো একটা বিজ্ঞানসম্মত, সহজ এবং সবচেয়ে বড় কথা এমন একটা অভ্যাস যেটা তুমি সারা জীবন মেনটেন করতে পারবে। এরকম একটা ডায়েট পেতে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর শেষে আমি এটাও বলে দেবো একটা ডেলি প্লেট ফর্মুলা, যেটার জন্য তোমার অটোমেটিক্যালি ফ্যাট লস হতে থাকবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার অনলাইন 2 ঘন্টার ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। রিসার্চ বলছে উইল পাওয়ারের ওপর ভর করে তুমি যখন ডায়েটিং করো সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ফেল করে। তুমি যদি একটা সিস্টেম বেসড ডায়েটিং করো তাহলে সবসময় সেটাতে তুমি জিতে যাও। তুমি আসলে অনেক বেশি মোটিভেশন চাও না, তুমি একটা সহজ উপায় চাও। তাই এই ভিডিওতে আমি সেরকমই একটা সহজ সিস্টেম বলবো যেটা বিশেষ করে হাউসওয়াইফদের জন্য খুব কাজে আসবে। তার আগে জেনে নাও এই বেলি ফ্যাটটা কেন হয়। তুমি হয়তো ভাবছো বেশি খাও তার জন্য বেলি ফ্যাট হচ্ছে, কিংবা ভাবছো তোমার এক্সারসাইজ করার সময় নেই তার জন্য বেলি ফ্যাট হচ্ছে। এই দুটোই ভুল কথা। তোমার বেলি ফ্যাট বাড়ার আসল কারণ হচ্ছে রক্তের মধ্যে চিনির মাত্রাটা বেড়ে যাওয়া, যেটাকে ইনসুলিন স্পাইক বলে। তার সাথে যোগ হয়ে যায় তোমার অনিয়মিত খাওয়ার সময়। এক এক দিন এক একটা সময় তুমি খাচ্ছ, যখন খিদে পাচ্ছে বা যখন সব কাজ শেষ করছো তারপরে খেতে বসছো। 3 নম্বর কারণটা হচ্ছে মন খারাপের খাওয়া। তোমার দুঃখ হচ্ছে, রাগ হচ্ছে, মন খারাপ হচ্ছে বা তুমি বোর হচ্ছ, এই সবগুলোকে ঢাকা দেওয়ার জন্যে তোমার ক্রেভিং হচ্ছে। তখন তুমি মিষ্টি খাচ্ছ, টক খাবার খাচ্ছ, ভাজা খাবার খাচ্ছ। এর সাথে আরও দুটো জিনিস যোগ হয়। একটা হচ্ছে খুব কম ঘুমানো, কাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যাচ্ছে, আর সকালবেলা অফিস থাকে, স্কুল থাকে, এর জন্য তাড়াতাড়ি উঠে পড়ছো। কিংবা হয়তো তুমি হাঁটতে যাবে ভাবছো, তাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছো। তোমার ঘুমটা খুব কম সময়ের জন্য হচ্ছে, আর সারা দিন একটা স্ট্রেসের মধ্যে থাকছো। সেটা যে কোনো কারণেই হতে পারে, বাচ্চার পরীক্ষা নিয়ে হতে পারে, নিজের বাবা মার অসুস্থতা নিয়ে হতে পারে, বা অন্য কোনো সমস্যা। এই এতগুলো কারণের জন্য আসলে তোমার ওজনটা কমছে না, বিশেষ করে তোমার পেটটা বাড়তেই থাকছে। ভেতর থেকে তোমার শরীরটা শুধু মোটা হচ্ছে না, এই শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে পড়ছে। তাই ফ্যাট লসের জন্য মাত্র 4টে গোল্ডেন রুল দেব। এই সহজ ডায়েটটা করলেই দেখবে তুমি সারা জীবন ওজন কম রাখতে পারছো। তার প্রথমটা হচ্ছে কম খাবার না, সঠিক খাবার তোমাকে খেতে হবে। দ্বিতীয়টা হচ্ছে না খেয়ে থাকলে চলবে না, পেট ভরে যখন খিদে পাবে খাবারটা বুঝে খাবে। 3 নম্বর ভুল, খাওয়ার পর একটা গিল্ট ফিলিংস আসে, কেন এটা খেয়ে নিলাম, আমি তো ডায়েট করতে চাইছি, মোটা হয়ে যাচ্ছি, তাও খাওয়ার লোভটা সামলাতে পারছি না। এরকম গিল্ট ভেতরে না রেখে ব্যালেন্সড খাবার খেতে হবে। আর 4 নম্বর, শরীরের সাথে সারাক্ষণ যুদ্ধ করো না, শরীরটাকে ভালোবাসো, একটা বন্ধুত্ব তৈরি করো। প্রথম রুলটা যেটা মেনে চলবে সেটা হচ্ছে প্লেটটা একদম সিম্পল রাখবে। রুল নাম্বার 1, বিজ্ঞানে প্লেটের ফর্মুলা বলেছে 40% প্রোটিন রাখবে, 30% ভেজিটেবলস রাখবে, 20% ফ্যাট রাখবে, আর 10% স্মার্ট কার্বোহাইড্রেটস রাখবে। প্রথম প্রোটিন মানে নিরামিষ হলে পনির, টোফু, সয়াবিন, আমিষ হলে মাছ, মাংস, ডিম। 40% এই প্রোটিনটা নিলে তারপরে 30% নেবে ভেজিটেবলস, তারপরে 20% ফ্যাট মানে তুমি অল্প একটু ঘি নিতে পারো, কিংবা সব রান্না সর্ষের তেলেও করতে পারো, সেখান থেকেও তোমার শরীরে গুড ফ্যাটটা ঢুকছে। আর শেষে যে 10% স্মার্ট কার্বোহাইড্রেট বললাম সেটাই ভাত বা রুটি নিতে পারো। সারা প্লেটের মধ্যে মাত্র 10% ভাত বা রুটি। যখন এই ভাগে খাবারটা নেবে দেখবে অটোমেটিক্যালি তোমার ক্রেভিংটা ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু শুধু খাবারের পরিমাণ ঠিক করলে হবে না, ফ্যাট লস করার জন্য খাবারের সময়টাও তোমাকে ঠিক করতে হবে। 2 নম্বর রুল, খাবারের টাইমিং। রিসার্চ বলছে তুমি যত দেরিতে ডিনার করবে তত তোমার পেটে চর্বিটা বেশি জড়ো হবে, আর যখনই তোমার খাবারের একটা ফিক্সড টাইম হবে তখনই তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা খুব ভালো হবে। যেমন ব্রেকফাস্ট করতে পারো সকাল 8টা থেকে 9টার মধ্যে, দুপুরের লাঞ্চটা অবশ্যই দুপুর 1টা থেকে 2টোর মধ্যে, আর ডিনারটা 7:30টার আগে। তুমি কখন ডিনার করো এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। তুমি হয়তো ভাবছো তাহলে স্ন্যাক্সটা কখন খাবে, খিদে না পেলে স্ন্যাক্সটা খাবে না। তুমি যখন রোজ শরীরকে একই টাইমে খাবার দিচ্ছ তখন শরীর স্ট্রেস তৈরি করছে না, শরীর জানছে এই টাইমে সে ঠিক এনার্জিটা পাবে, আর তাতেই তোমার ফ্যাট লসটা অনেক ভালো হচ্ছে। কিন্তু এই খাবারটাই তোমার ফ্যাট লসের সবচেয়ে বড় শত্রু না, খাবারের থেকেও বড় শত্রু তোমার ইমোশনাল ইটিং, যেটা রুল নাম্বার 3। বেশিরভাগ মেয়েরাই উল্টোপাল্টা খায় কারণ ইমোশনটা তার ঠিক থাকে না।
সে খুব একাকিত্বে ভোগে, খুব রেগে যায়, স্ট্রেসড হয়ে যায়, সারাদিন কাজ করতে করতে এক্সস্টেড হয়ে যায়। এমনকি এত বেশি লোকের জন্য করে সেটাও একটা লোনলিনেস বা স্ট্রেস তৈরি করে। আর এই মানসিক অশান্তির জন্য কর্টিসল হরমোনটা প্রচুর বেরোতে থাকে। বিজ্ঞান বলছে তোমার যখনই কর্টিসল হরমোন বেশি বেরোচ্ছে তখন বেলি ফ্যাটটা বেশি বেড়ে যাচ্ছে। এটার থেকে বাঁচার জন্যে খুব সহজ উপায় হচ্ছে খুব ধীরে ধীরে খাবারটা খাবে, খাবারটাকে ভালোবেসে মন দিয়ে খাবে। আর যখনই স্ট্রেস হবে, কোনো রকম অ্যাংজাইটি ফিল করবে, তখনই ব্রিদিং এক্সারসাইজটা করবে যাতে কর্টিসল হরমোনটা সাথে সাথে ব্যালেন্স হতে পারে। প্রবলেমটা অনেক সময় তোমার বেশি খাওয়াতে হয় না, তোমার মানুষের জন্য বেশি করাতে হয়। এবারে আসি 4 নম্বর রুলে। এই 3টে রুলের থেকেও বেশি জরুরি 4 নম্বরটা, সেটা হচ্ছে ঘুমানো আর রেস্ট নেওয়া। ফ্যাট লসের সবচেয়ে বড় সিক্রেট, অথচ কোনো ডায়েট প্ল্যানে এটাকে উল্লেখই করা হয় না। বিজ্ঞান বলছে যত ঘুম কম হয় তত হাঙ্গার হরমোনটা বেশি বেরোতে থাকে। খারাপ ঘুম, কম ঘুম এগুলোর কারণে ক্রেভিংটা প্রচুর বেড়ে যায়। বিশেষ করে মিষ্টি খাওয়ার ইচ্ছেটা বেশি হয়। যখনই তোমার মিষ্টি খাওয়ার ইচ্ছে হবে, লক্ষ্য করে দেখো তোমার আগের দিন ঘুমটা কিরম হয়েছিল আর তোমার মানসিক পরিস্থিতি কি আছে। এ দুটোকে ঠিক করলেই দেখবে মিষ্টি খাওয়ার ইচ্ছেটা একদম চলে গেছে। ঘুমটাকে ঠিক করার জন্য একটা খুব সুন্দর স্লিপ রুটিন তোমাকে সেট করতে হবে। এটা ভালো করে জানতে হলে আমার অনেকগুলো ঘুমের ওপর ভিডিও আছে, অবশ্যই এই ভিডিওটা শেষ হলে সেই ভিডিওগুলো দেখবে। তাছাড়াও যেটা করবে সেটা হচ্ছে ঘুমের আগে 1 থেকে 2 ঘন্টা আগে মোবাইল দেখাটা বন্ধ করে দেবে। রাত্রের খাবারটা 7:30টার মধ্যে শেষ করবে, শুধু তাই না, খুব হালকা খাবার খাবে যাতে তাড়াতাড়ি খাবারটা হজম হয়ে যেতে পারে। আর রাত্রিবেলা খুব ভাবনা চিন্তা হবে, এরকম কোনো আলোচনা করবে না। ঘুমাতে গিয়েও অনেক কিছু ভাবতে থাকবে না, সব ভাবনাগুলোর থেকে নিজেকে মুক্ত করতে থাকবে। তোমার কনসিয়াসনেস যত শান্ত হবে তত তাড়াতাড়ি তুমি ঘুমাতে পারবে। বেশি ঘুমানো, রেস্ট নেওয়া এটা কোনো অলসতা না, এটাই তোমার শরীরটাকে মেরামতি করে। তাই এখন থেকে বেশি ঘুমানোটাকে দুর্বলতা মনে করবে না, এই রেস্টটা তোমার শরীরের ভালোর জন্যই। কি কি করবে সেটা বললাম, কি কি করবে না সেটাও জেনে রাখা খুব দরকারি। প্রথম যে ভুলটা করবে না সেটা হচ্ছে খাবারের নামে স্যালাড, দই, শসা এগুলো খাবে না। এগুলো কখনোই খাবার না, এগুলো লক্ষ্য করে দেখবে তোমার খাবারের সাথে দেওয়া হয়। নেক্সট 2 নম্বর ভুল যেটা করবে না সেটা হচ্ছে চর্বি খাওয়াটা বন্ধ করবে না, শুধু চর্বির ধরনটা বদলাবে। খারাপ চর্বি যেগুলো ভাজা থেকে তৈরি হয় সেই চর্বিগুলো খাবে না, সেই জায়গায় ভালো চর্বি, রান্না করার সময় ঘি বা সর্ষের তেলে রান্না করা, নাটস অ্যান্ড সিডস খাওয়া, গোটা ডিম খাওয়া, যেগুলো থেকে তোমার শরীর ভালো চর্বি পাচ্ছে। এই চর্বির সোর্সটা কখনো বন্ধ করো না, কারণ ভালো চর্বিটা তোমার ওজন কমানোর জন্য আর ভুঁড়ি কমানোর জন্য খুব উপকার করে। এর সাথে আরো 2টো ভুল একদম করবে না। একটা হচ্ছে খাবার স্কিপ করবে না। তুমি হয়তো ভাবছো কম খেলে তাড়াতাড়ি রোগা হবে, আসলে তুমি কম খেলে তোমার মেটাবলিজমটা নষ্ট হয়ে যাবে, তাতে যাই খাও না কেন আর ওজন কমবে না। তাই কোনো খাবারই স্কিপ করবে না। আর হেলদি খাবার ভেবে ফলের রস খাবে না, ফলের রসে চিনির মাত্রা অনেক বেড়ে যায়। তাই যখনই ফল খাওয়ার ইচ্ছা হবে গোটা ফল খাবে, আর যে ফলগুলো খোসা শুদ্ধ খাওয়া যায় সেগুলো খোসা শুদ্ধই খাবে। শরীর যখনই স্ট্রেসে এসে যায়, শরীরের মধ্যে যখন চিনির মাত্রা বেড়ে যায়, তখন এই স্ট্রেসের জন্য শরীর অনেক বেশি চর্বি জড়ো করে। তাই তোমার ওজন বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছ মানে তোমার মানসিকভাবে, শারীরিকভাবে অনেক স্ট্রেস যাচ্ছে। না খাওয়া, খাবার স্কিপ করা এগুলো শরীরের স্ট্রেস, তাই এগুলো তুমি কখনোই করো না। এবার একটা সহজ একদিনের খাবার রুটিন দিই, যেটা তুমি ফলো করলে তোমার খিদেও পাবে না আর সব রকম পুষ্টি তোমার শরীর পাবে। যেমন সকালবেলা ব্রেকফাস্টে ডিম সেদ্ধ আর কিছু সবজি খাবে, সেই সবজিটা সেদ্ধও খেতে পারো বা হালকা মশলা দিয়ে তরকারি বানিয়েও খেতে পারো। সেদ্ধ খাওয়া বা স্যালাড হিসেবে খাওয়াটা সবচেয়ে ভালো। আর তুমি যদি নিরামিষ খাও তাহলে ডিমের জায়গায় পনির বা বাড়িতে তৈরি ছানাও খেতে পারো। দুপুরবেলা একদম প্রপার লাঞ্চ করবে, তাতে অবশ্যই 10% ভাত বা রুটি রাখবে, 1 রকম বা 2 রকম নিরামিষ সবজি রাখবে, আর একটা প্রোটিন আইটেম রাখবে। মাছ মাংস খেলে সেটা রাখতে পারো, কিংবা নিরামিষ খেলে টোফু, সয়াবিন, পনির যে কোনো একটা নিতে পারো। আর রাত্রিবেলা 7:30টার ডিনারটাও খুব হালকা করবে, তাই সেখানেও কোনো ভাত বা রুটি রাখবে না, সবজি রাখবে আর একটা প্রোটিন আইটেম রাখবে। রাত্রের ডিনারে তুমি যদি কোনো কিছু স্যুপ খাও তাহলে সেটা সবচেয়ে ভালো হয়, জলের জন্য তোমার পেটটাও ভরে যায়, তার মধ্যে সবজিও পাচ্ছ তুমি, আবার প্রোটিনও পাচ্ছ। তাই পনির স্যুপ, চিকেন স্যুপ, এগ স্যুপ যে কোনো স্যুপই তুমি রাত্রিবেলা খেতে পারো। আরেকটা জিনিস মাথায় রাখবে,
তুমি তোমার পুরো জীবন যাপনটাকে পরিবর্তন করছো। তুমি কোনো ডায়েট করছো না, কারণ ডায়েট কথাটা শুনলেই একটা স্ট্রেস তৈরি হয়, মনে হয় অনেক খাবার বাদ দিতে হবে, আমাকে রোগা হতে হবে। কিন্তু যখনই তুমি লাইফস্টাইলটা পরিবর্তন করছো, সেটা তুমি সারা জীবনের জন্য পরিবর্তন করছো, সেখানে কোনো এক্সট্রা করে স্ট্রেস আসছে না। আর কিভাবে এই পরিবর্তনটা করবে সেটাই আমি লাইফস্টাইল কারেকশনে শেখাই। তুমি যদি জানতে চাও তাহলে আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। এবারে আসি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে। প্রশ্ন করেছে চৈতালি রায়, বলেছে আমার তলপেট কমাতে চাই, শরীর না, তাহলে আমি কি করব? এই প্রশ্নটা হচ্ছে স্পট রিডাকশন, শুধুমাত্র তলপেটের চর্বি কমাবো, আর কোথাও থেকে চর্বি কমাতে চাই না। কিন্তু বিজ্ঞান তো অত কিছু বোঝে না, আমাদের শরীরের অত বুদ্ধি নেই। শরীর যে কোনো জায়গা থেকেই চর্বিটা কমাবে। টার্গেট হচ্ছে শরীরের চর্বির মাত্রাটা নর্মাল রাখা। এবারে কোথা থেকে চর্বি কখন বেরোবে সেটা নির্ভর করে তোমার ডিএনএ স্ট্রাকচারের ওপর। লক্ষ্য করে দেখবে যেখানে প্রথম চর্বি জড়ো হতে শুরু করে সেখান থেকে সবচেয়ে শেষে চর্বি বেরোয়। তাই তুমি একটা নির্দিষ্ট জায়গা থেকে কখনোই চর্বি বার করতে পারবে না। অপারেশন করলে অবশ্যই বার করতে পারবে, প্রাকৃতিকভাবে পারবে না। এই যে পেটের এক্সারসাইজ, থাইয়ের এক্সারসাইজ করা হয়, সেগুলোর জন্য তোমার চর্বির নিচে যে মাংসপেশিগুলো আছে সেই মাংসপেশিগুলো শক্তপোক্ত হয়। তাই ওপরের চর্বিগুলো যখন যেতে থাকে তখন খুব টোন্ড বডিটাকে দেখতে লাগে। কিন্তু সেই এক্সারসাইজগুলোর জন্য সেই জায়গার চর্বি কখনোই কমে না। তাই তলপেটের চর্বি কমাতে হলে তোমাকে একটা হেলদি লাইফস্টাইলে যেতে হবে। আজকে যে পয়েন্টগুলো বললাম সেই সবকটা পয়েন্ট তোমাকে মেনে চলতে হবে। তুমি যদি এক্সারসাইজ করতে একদম পছন্দ না করো, কিংবা এক্সারসাইজ করার তোমার কাছে সময় নেই, তাহলে অবশ্যই তুমি হাঁটতে পারো। তুমি কি মনে করছো হাঁটলে কি হবে? তাও যদি তুমি বাড়িতে হাঁটো, সেটাতে তুমি ক্লান্তও হচ্ছ না, তোমার ঘামও ঝরছে না, তাহলে হয়তো বা কোনো উপকারী হবে না। এটা কি তোমার ভাবনা? তাহলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, কারণ সেই ভিডিওতে আমি বলবো ঘাম না ঝরিয়েও, ক্লান্ত না হয়েও, শুধু বাড়ির মধ্যে হেঁটেই তুমি কত উপকার পেতে পারো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।